ইরানকে দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাঠানোর কথা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, পাকিস্তান ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বুধবার রাতে ওয়াশিংটনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। তবে ইরানি এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটিতে ইরানের আত্মরক্ষার ক্ষমতা ত্যাগ করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট রূপরেখা দেখা গেছে, যা সফল হওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না। তবে ওয়াশিংটন বাস্তববাদী হলে এখনও সমাধানের পথ পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন তেহরানের ওই কর্মকর্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও কণ্ঠেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় অনাস্থা উঠে এসেছে। বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হচ্ছে না। আমেরিকার পক্ষ থেকে আলোচনার এই প্রস্তাব দেওয়ার অর্থ পরাজয় স্বীকার করে নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। তারা এখন যে আলোচনার কথা বলছে তা আসলে তাদের পরাজয়েরই এক ধরনের স্বীকারোক্তি। তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিল, কিন্তু এখন আলোচনার কথা বলছে। আমি বিষয়টি আরো পরিষ্কার করছি, বর্তমানে কোনো আলোচনাই চলছে না, কিন্তু যে শত্রু আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল তাদের এখন আলোচনার প্রস্তাব দেয়া এবং এই প্রক্রিয়ায় নিজেদের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ করার অর্থই হলো পরাজয় মেনে নেয়া। আরাকচি বলেন, তেহরানের মূল লক্ষ্য এখনও প্রতিরোধ চালিয়ে যাওয়া। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের বার্তার জবাব বা সতর্কতা পাঠানো কোনো সংলাপ হতে পারে না, বরং এটা বন্ধুদের মাধ্যমে কেবলমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গির আদান প্রদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি, জানিয়ে প্রণালীটিতে তেহরানকে পদক্ষেপ নিতে শত্রুরা বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যুদ্ধের অবসান চাই, তবে তা আমাদের নিজস্ব শর্তে। এমন এক সমাধান চাই যেন শত্রুরা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো ইরানকে আক্রমণের দুঃসাহস না দেখায়। এছাড়া ইরানের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। দীর্ঘ 47 বছর পর তারা আমাদের বাধ্য করেছে হরমুজ প্রণালীতে আমাদের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব প্রদর্শন করতে। আমেরিকান নৌবহর যেখানে এই প্রণালীতে প্রবেশের সাহস পায় না, সেখানে অন্য কোনো দেশের নৌবাহিনী আসার প্রশ্নই ওঠে না। তেহরানের সাথে সমন্বয় করে হরমুজে চায়না, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশের জাহাজ চলাচল করেছে জানিয়ে আরাকচি বলেন, প্রণালীটি কেবল শত্রুদের জন্য বন্ধ রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে ফি আরোপ বা নিয়ন্ত্রণের বিষয়ে নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছে ইরানের পার্লামেন্ট। তেহরান বলছে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক যেমন অন্যান্য করিডোর দিয়ে যাওয়ার সময় পণ্যকে ট্রানজিট ফি দিতে হয়। রেশমা আক্তার, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।